রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো সকালের সমস্ত কাজ বাজ মানে সেরে মানে বাসি কাজ, পুজো টুজো, স্নান টান সব হয়ে গেছে আমার। আর এখন মানে মেয়েও স্কুলে চলে গেছে। আর এখন সবাই মানে কাজে বেরিয়ে গেছে, তোমাদের দাদা ভাই ছেলেও চলে গেছে কাজে। আর এখন আমি বসে গেছি এখানে রান্না বান্নার জোগাড় মানে করতে। তো আজকে বিশেষ কিছু রান্না তো হবে না, মানে একটু শাক করব। আর মানে ঢেঁকি শাক আছে এনেছে, তো ওটাই করব। আর একটু আলুর তরকারি করব। তো খুব একটা কিছু করবো না, এত গরম না, গরমে মশলাপাতি কিছু খেতে ইচ্ছা করছে না, মানে যত সিম্পল রান্না বান্না হয় না তো তাও একটু ভাত খাওয়া যায়। আর এখানে পাশেই একজন থাকে, তো ওর সাথে গল্প করতে করতে মানে উনিও গল্প করছে, আমিও করছি, করতে করতে মানে মানে শাকটা আর কি কাটা হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ রোদ, দেখছো মানে আমার মানে ভিডিওতেও দেখো রোদের যে তাপটা বোঝা যাচ্ছে। এখন কিন্তু খুব একটা সকাল মানে 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 বেলা হয়নি, এই 9:30টার মতন বাজে। কারণ আমি ঘড়ি দেখে তারপর কাটতে বসেছিলাম, সে মেয়ে বেরিয়ে গেল মানে স্কুলে। তো ওকে মানে যখন দিলাম মানে বেরোচ্ছে তখনই আমি ঘড়িটা দেখলাম আর কি। তো দেখো এই যে শাকটা কাটা প্রায় প্রায় কমপ্লিট। আর একটু আলু কাটবো, বললামই যে আলুর তরকারি হবে, ব্যাস এটা হলেই হয়ে যায়। আর দেখো এখানে শাকটাও রান্না করে নিচ্ছি। শাকের ভেতরে আমি মানে বেশ একটু বেশি করে পেঁয়াজ রসুন দিই, শাকে না একটু রসুন পেঁয়াজ একটু বেশি করে দিলে ভালো লাগে। আমার ভালো লাগে, এবারে সবাই সবার আলাদা আলাদা রান্না মানে বোঝোই। তো পেঁয়াজ রসুনটা কাঁচা লঙ্কা দিয়ে এই শাকটা বানিয়ে নিচ্ছি। আর ওই যে মার নিয়ে যে যায়, বলি যে পাশের বাড়ি থেকে এসে গরু যে মানে ওনার কাছে আছে, তো ওর জন্যই মানে সব সবজি, তো মানে সবজি ছিলকা মানে বলতে গেলে শাকের যে ডান্টি ফান্টি যত সব আছে সব ওগুলো ওই মারের বালতিটা যে দিয়ে গেছে ওর ভেতর দিয়ে দিলাম। আর এই দেখো পেঁয়াজটাও মানে এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই শাকগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম এর ভেতরে। শাকগুলো দিয়ে বেশ একটু ভেজে নেব, একটু জল ছাড়বে, নুন হলুদ দেবো। হলুদ সামান্য একটু দেবো, যেহেতু শাকে না দেয় না তবুও আমি একটু দিই হলুদ। আর একটু মিষ্টি দেবো, দিলেই আমার মানে শাকটা রান্না হয়ে মানে হয়ে যাবে আর কি। একটু জল ছাড়বে ব্যাস হয়ে যাবে, ভেজে ভালো করে ভেজে নামিয়ে নেব। আর এদিকে দেখো আরেকটু রয়েছে, ওটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ইয়ে করে নেবো। আর এই যে ঘরে একটু বাসি ভাত ছিল, যেহেতু ভাতটাও সাইডে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার প্রায় হয়েই গেছে। তো ওই একটু কালকের ভাত ছিল ওটাই মানে নিয়ে নিলাম, এটা আমি ভাতের ভেতরে মিশিয়ে দেবো। তো ওটাও মানে গরম ভাত হয়ে যাবে আর কি। এই দেখো কথা বলতে বলতে শাকটাও হয়ে গেল। এখন একটু পরেই নামিয়ে দেবো, আর 5 মিনিট পরেই আমি মানে শাকটা নামিয়ে দেবো আর কি। আর এদিকে রান্না করতে করতে মেয়েও চলে এসছে স্কুল থেকে, আর এসেই ওর তো গল্প। আর গেছিলো একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে স্কুলে, মানে কোনো কারণে ছুটি দিয়ে দিয়েছে, কোনো পরীক্ষা টরীক্ষা হবে বড় মানে ইয়েদের বাচ্চাদের, বাচ্চাদের না বড়দের। তো মানে ওটার জন্যই ছুটি দিয়ে দিয়েছে আর কি। প্রায় 7 দিনের মতন ছুটি দিয়েছে। তো ওটা ওই বিষয়েই বলছে আর কি ও। আর ওর এমনিতে তো গল্প আছেই, বাড়িতে স্কুল থেকে আসলে দুনিয়ার গল্প আমার সাথে, আর ওগুলো আমি শুনিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটু বলো, মানে মানে একটু কমেন্ট করো, লাইক করো, পাশে থেকো। আর কেমন লাগছে একটু বলো, মানে না বললে জানবোই বা কী করে, ঠিক আছে? তো একটু বলো, বললে পরে কি আমারও ভালো লাগবে, আর জানতে পারবো কোথায় কি মানে ভুল হচ্ছে না হচ্ছে। তো এটাই বলার ছিল। তো চলো। আর এদিকে আমার রান্নাও প্রায় মানে হয়েই গেছে, বললামই যে বেশি কিছু তো রান্না বান্না নেই, হয়ে গেছে। আর এদিকে এখন প্রায় বাজে বিকেল 5:30টার মতন এসছি বাজে। ছাদে, তো চলো আমার ফুল গাছগুলো তোমাদেরকে গাছগুলোতে দেখিয়ে জল দিই। দেবো। কিছু ফুল গাছ রয়েছে, তো ছাদের ভেতরে রেখে দিয়েছি, নিচে রাখা যায় না, অনেক উৎপাত, ছাগলে খেয়ে নিচ্ছে। মানে এক এক সময় তো করি হয় ফুল ফুটবে ফুটবে তখন এসে গাছগুলোতে ছাগল জল খেয়ে নেয়। দেবো। তো ওই যে জল দিতে এসে দেখো মাটিগুলোও প্রায় শুকিয়ে গেছে। এই এই যে দেখো দেখছো মানে সব এরকম বড় ফুল বড় হবে। কড়ি হয়ে যেত, ব্যাস ছাগলে এসে গরুতে এসে খেয়ে নিত। তো এই উৎপাতে মানে ছাদে উঠিয়ে দিয়েছি, একটু কষ্ট হয় মানে জল দিতে ইয়ে করতে আমার একটু কষ্ট হয়। উঠে আসতে হয় দুতলা মানে ওপরে। তাও কি করব, গাছ তো আমার ভীষণ মানে প্রিয়, গাছ কার না প্রিয়, ফুল গাছ তো সবারই প্রিয়। তো এই গাছগুলোকে বাঁচানোর জন্যই মানে ওই উপরে টেনে টেনে নিয়ে আসি, জল দিই। উপরে জল দেওয়ার মতন ব্যবস্থা এই রাখেনি, দেখো তো এর জন্য আমাকে পুদিনা দিয়ে আসতে। হয়েছে, আর এই দেখো দেখো কি পুদিনা সুন্দর। গাছগুলো, কি সুন্দর পুদিনা গাছগুলো হয়েছে।
এই মানে আর একটু মানে উপর দিয়ে একটু ছেটে দিলে পরে আরও একটু বাড়বে, গদগদিয়ে বেশ ভালো বেড়ে যাবে আর কি। এটা মাটিতে দিলে পরে তো আরোই ভালো হতো, কিন্তু কি করবো, উপায় নেই। এখন বাড়িঘর হবে, তারপরেই যা হওয়ার হবে। আমার আগে মানে বাড়ি ছিল, ওটা বেচতে হয়েছে কোনো কারণে। মানে সেসব বিষয় না, পরে বলবো তোমাদেরকে। এটা তো তো গড়ি এখন হয়েছে, জায়গা কেনা হয়েছে, কিন্তু জায়গার একদমই ভেতর গড়ি বাড়ি এখন আসছিল করা না। বাকি আছে। তো দেখি কবে হয় কি না এরকম হয়, অনেক গড়ি ঈশ্বর আছে। কবে চায়, দেয় কবে, সেদিনই হবে। এই যে তো অনেক গড়ি, পুদিনা গাছ পুরো একদম সুন্দর গন্ধ ছাড়ছে। কারি পাতার ফুলটা মনে হয় কালকে ফুটবে। শেষ না, खाली पैर मत आया करो अंशिका। अंशिका की माही। हम बाद में जाएंगे। তুই বানা, আমি ওকে খাইয়ে নি। এই যে ওকে খাওয়ানোর সময় হয়ে গেছে এখন। এই যে ওরও দুধ, এই যে এখানে ওকেও খাওয়াবো এখন। আর ইনি ম্যাগি বানাবেন। আর শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন দেখো তোমাদের দাদা ভাইয়া চলে এসছে, আর ও নিয়ে এসেছিলো ভুট্টা। তো এটা আমি গ্যাসেই পুরালাম, এমনিই নিয়ে এসেছিলো আর কি। ওটা পুরালাম আর ওটাই খাওয়া হচ্ছে এখন। বেশ বিট লবণ দিয়ে আর লেবু দিয়ে খাওয়া হচ্ছে। আর এখানে মেয়েকেও দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই খায় না, তাই দুটোই নিয়েছি। আর এখানে এই যে অষ্টপ্রহরের যে মানে শেষ দিন তো আজকে, বললামই তোমার এখন আজকে ভাসান হচ্ছে, তাই এই যে নাচ টাচ হচ্ছে, সব ভাসানে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ভালো থেকো।